অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয়, যে তোমরা অনেকে জানতে চেয়েছো যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কলেজে যখন তোমরা নতুন অ্যাডমিশন নেবে তখন কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়বে নাকি পাস কোর্সে পড়বে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর আলোচনাটা একদম নিরপেক্ষ থাকছে, আমি অনার্সের হয়েও কথা বলবো না এবং পাস কোর্সের হয়েও কথা বলবো না, যেটা বাস্তব সেটা বলবো। সেক্ষেত্রে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে যে তোমার পক্ষে কোনটা সুবিধাজনক হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমরা কলেজে যদি আর্টসের সাবজেক্ট নিয়ে ভর্তি হই, আর্টস নিয়ে পড়াশোনা করি, তাহলে কোন সাবজেক্টে অনার্স নেব, বা যদি আমরা পাস কোর্সে পড়ি তাহলে কোন সাবজেক্টগুলো নিলে আমাদের ভালো। দেখো, সাবজেক্ট হচ্ছে দুরকমভাবে ভালো হয়। একটা হচ্ছে স্কোরিং সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে নম্বর ভালো হয়, এবং আরেকটা হচ্ছে কি, যে সাবজেক্টের বেশি চাহিদা রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে তোমরা সেই সাবজেক্টের ওপরে কিছু কাজকর্ম করতে পারবে। ঠিক আছে, এইভাবে আমি আলোচনা করব, অর্থাৎ আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনোযোগ সহকারে দেখো। প্রথমে যে প্রশ্ন তোমাদের, যে আমার অনার্স নিয়ে পড়া ভালো হবে নাকি আমার সাধারণ এমডিসি কোর্স, যেটাকে এখন আগে পাস কোর্স বলা হতো, এখন সেটা এমডিসি বলা হচ্ছে, এত বুঝতে হবে না। এখন একটা বুঝবে যে অনার্স নিয়ে পড়া ভালো হবে নাকি পাস কোর্সে পড়া ভালো হবে। দেখো, বর্তমানে অনার্স নিয়ে পড়লে তোমাকে, যে কোনো কলেজে তুমি পড়ো, অনার্স নিয়ে পড়লে কি হবে, তোমাকে 4 বছর টাইম দিতে হবে। 4 বছর টাইম এবং টোটাল 8টা সেমিস্টার, প্রায় 6 মাসের মধ্যে একটা সেমিস্টার কমপ্লিট হয়। টোটাল হচ্ছে 8টা সেমিস্টার এবং 4 বছর টাইম দিতে হবে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়লে। প্রথম এটা। এবং অনার্স নিয়ে পড়লে কি সুবিধা, অনার্স নিয়ে পড়লে তুমি পরবর্তীকালে রেগুলারে কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে পারবে, অর্থাৎ সেই সাবজেক্টের উপরে আরও পড়াশোনা করতে পারবে, মাস্টার্স করতে পারবে। পরবর্তীকালে এমএ করার পরে, মাস্টার্স করার পরে এমফিল করতে পারবে, পিএইচডি করতে পারবে। এই সব সুবিধাগুলো অনার্সের ছাত্রছাত্রীরাই পেয়ে থাকে। এবং অনার্স নিয়ে পড়লে তোমার সেই সাবজেক্টের প্রতি দক্ষতা জন্মাবে, এবং বিশেষ দক্ষতার কারণে তুমি পরবর্তীকালে ওই সাবজেক্টের ওপরে কোনো ভালো কাজ করতে পারবে। ভালো কাজ মানে কি, গবেষণা করতে পারবে, বা তুমি স্কুলের এইচএস লেভেলের শিক্ষক হতে পারবে, কলেজের শিক্ষক শিক্ষিকা হতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু কি থাকতে হবে, অনার্স থাকতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবং অনার্স থাকতে হবে, তার সঙ্গে বিএড করতে হয়, যেসব জিনিসগুলো আছে, যেসব ক্রাইটেরিয়া আছে, সেসব তো ফুলফিল করতেই হবে। মোটামুটি জেনে রাখো যে অনার্স নিয়ে তুমি পড়াশোনা করলে, তুমি যদি শিক্ষা জগতে তোমার সাবজেক্ট নিয়ে তুমি কিছু করতে চাও, যে সাবজেক্টকে তুমি ভালোবাসো, সেই সাবজেক্ট নিয়ে যদি তুমি এগোতে চাও ভবিষ্যৎ জীবনে, তাহলে তোমার জন্য অনার্স বেস্ট। তোমাকে পাস কোর্সে আসলে হবে না। ধরো তুমি সেই সাবজেক্ট নিয়ে, কেউ ইতিহাস ভালোবাসে, কেউ বাংলা ভালোবাসে, ইংরাজি ভালোবাসে, তাহলে কি করবে, সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে, সেই সাবজেক্ট সে এখন পড়ছে, পরবর্তীকালে সেই সাবজেক্ট পড়াবে বা সেই সাবজেক্টে গবেষণা করবে, তাহলে তাকে কিন্তু একদম অনার্সই নিতে হবে। তাকে কিন্তু ওই পাস কোর্সের চিন্তাভাবনা মাথায় রাখলে হবে না, তাকে অনার্স নিতে হবে। এবারে তাহলে পাস কোর্সে কারা পড়বে? দেখো, পাস কোর্সে তারাই পড়বে যারা কি করবে, যারা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা যাদের কাছে প্রয়োজন। অর্থাৎ তোমরা ভাবছো অনেকে যে আমার কাছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হলে আমরা যেসব কম্পিটিটিভ পরীক্ষা হয়, যেমন ধরো ইউপিএসসি পরীক্ষাও বলতে পারো, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, আমাদের পিএসসি, রাজ্য সরকারের যেসব পরীক্ষা হয়, বা এখন পরীক্ষা বন্ধ আছে, তোমরা প্রায় প্রত্যেকেই জানো, সেটা অবগত আছো প্রত্যেকে। যাই হোক, সেটা কথা নয়। যদি পরীক্ষা দিতে চাও, এইসব কম্পিটিটিভ পরীক্ষা, যেমন ব্যাংক, রেল, ঠিক আছে, পুলিশের পরীক্ষা, ঠিক আছে, আর্মির পরীক্ষা, এই সব যে পরীক্ষাগুলো হয়, এই সব পরীক্ষায় কিন্তু অনার্স লাগে না, কেবলমাত্র গ্র্যাজুয়েশন করলেই হয়ে যায়। এবং সেক্ষেত্রে পাস কোর্সই হচ্ছে বেস্ট। কেন পাস কোর্সে পড়ার সঙ্গে সঙ্গে, কারণ পাস কোর্সে 1 বছর সময় কম, 2টো সেমিস্টার তো কমেই যাচ্ছে, 1 বছর সময় কম। পাস কোর্সে পড়লে তুমি 3 বছরের মধ্যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। সেক্ষেত্রে তুমি ওইসব চাকরির পরীক্ষার প্রস্তুতি এই গ্র্যাজুয়েশন করতে করতেই তুমি চালাতে পারবে। কিন্তু অনার্স কোর্সে হলে কি, অনার্স কোর্সে হলে কি হবে, এই গ্র্যাজুয়েশন করতে করতে আর চাকরির পরীক্ষার জন্য তৈরি হতে পারবে না। কারণ আমি দীর্ঘদিন এই পড়াশোনার মধ্যেই আছে, এই কলেজের ছাত্রছাত্রীদের পড়িয়ে আসছি অনার্সের কতটা চাপ আছে,
আমি জানি প্রতিটা সাবজেক্টেই অনেকটা চাপ আছে, অনার্সের ছাত্রছাত্রীদের অনেক পেপার পড়তে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক চাপ আছে। অনার্সের ছাত্রছাত্রীরা অনার্স করতে করতে অন্য কিছু পড়া তাদের পক্ষে টাফ, কিন্তু পাস কোর্সের ছাত্রছাত্রীরা পাস কোর্সে পড়তে পড়তে সে চাকরির প্রস্তুতি নিতে পারবে, এবং সেক্ষেত্রে তার সাবজেক্ট, যেমন সাবজেক্ট কি, অনার্সে একটা সাবজেক্টে তোমাকে বিশেষজ্ঞ হতে হবে, একটা সাবজেক্টে দক্ষতা অর্জন করতে হবে, ভালো করে পড়তে হবে। কিন্তু পাসে কি হয়, তিনটে সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হয় যখন, তখন তোমার তিনটে সাবজেক্ট সম্পর্কে বেসিক নলেজ আছে। যেমন তুমি ইতিহাস নিয়ে পড়ছো, তোমার ইংলিশ নিয়ে পড়ছো, তুমি বাংলা নিয়ে পড়ছো, এক্ষেত্রে কি হচ্ছে, তিনটে সাবজেক্ট সম্পর্কে কিছু কিছু জানছো, যে ক্ষেত্রে তুমি যেসব কম্পারেটিভ পরীক্ষা হয় সেখানেও তোমার একটু সুবিধা হবে। তাহলে বুঝতে পারছো যে কি বোঝাতে চাইছি, যে অনার্স নিয়ে কারা পড়বে, যাদের অনার্স নিয়ে পড়ার দরকার আছে। দরকার কাদের আছে, যাদের ওই সাবজেক্টের প্রতি একদম ডিপলি ভালোবাসা আছে, সাবজেক্ট নিয়ে কিছু করতে চাও, তোমরা অনার্স নিয়ে পড়বে। এবং যারা তোমরা ভাবছো আমরা গ্র্যাজুয়েশনটা করব, গ্র্যাজুয়েশনটা করে আমরা এইসব চাকরির পরীক্ষা দেব, চাকরির পরীক্ষা দিয়ে আমাদের একটা কাজ খুব তাড়াতাড়ি পেতে হবে, কারণ অনার্স নিয়ে পড়লে তো তার 4 বছর সময় যাচ্ছে, 4 বছরের আগে কমপ্লিট করতে পারছে না, অনার্সের সার্টিফিকেট পাচ্ছে না, সেক্ষেত্রে 4 বছর তার সময় চলে যাচ্ছে, এখানে 3 বছর সময় লাগছে, এটা একটা ফ্যাক্ট। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার, যে কারা এখন অনার্স নেবে, কারা এখন এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে পড়বে, বুঝতে পারলে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যেটা অনেকে জানতে চাইছো, যে মানে কোন সাবজেক্টগুলো, আর্টসে যদি আমরা পড়ি কোন সাবজেক্টগুলো নিয়ে পড়বো। প্রথমে আসি, অনেকে আবার জানতে চাইছো যে কোন সাবজেক্টে অনার্স নিয়ে পড়বো। দেখো, অনার্স কোন সাবজেক্টে নিয়ে পড়বে এটা একদম তোমার কাছে মানে জলের মতো স্বচ্ছ হওয়া দরকার, কারণ এটা কারোর কথা শুনে সাবজেক্ট নেওয়া নয়। সাবজেক্ট কি হচ্ছে, তোমার কোন সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে সেই সাবজেক্টে অনার্স নিতে হবে। প্রতিটা সাবজেক্ট ভালো, বাংলা ভালো, ইংলিশ ভালো, পলিটিক্যাল সায়েন্স ভালো, এডুকেশন ভালো, প্রতিটা সাবজেক্টেরই সমান গুরুত্ব আছে, কোনো সাবজেক্ট ছোট, কোনো সাবজেক্ট বড় নয়। কিন্তু বাস্তব পরিস্থিতি অনুযায়ী কোনো সাবজেক্টের চাহিদা কম বেশি থাকতে পারে, তবে কোনো সাবজেক্ট ছোট বড় কিন্তু নয়। সাবজেক্টের চাহিদা অনুযায়ী কিন্তু মানে চাহিদা কম বেশি থাকতে পারে সাবজেক্টে, কিন্তু ছোট বড় সাবজেক্ট নয়। তাই যে কোনো সাবজেক্ট তুমি অনার্স নিয়ে পড়তে পারো, যে সাবজেক্ট তোমার মন থেকে ভালো লাগবে সেই সাবজেক্টই তুমি অনার্স নেবে, কারণ চাপিয়ে দেওয়া সাবজেক্টে অনার্স নিয়ে 4 বছরে অতগুলো পেপার পাস করা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তাই নিজের যে সাবজেক্ট পছন্দ, যে সাবজেক্টটা পড়তে ভালো লাগবে সেই সাবজেক্টেই অনার্স নেবে, কারণ অনার্স নিয়ে পড়লে অনেকটা পড়তে হবে, অনেক বেশি পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু। আর এক্ষেত্রে আবার ভয় পেও না যে যদি তুমি কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো মানে সবসময় বই নিয়ে বসে থাকতে হবে, এরকম কিন্তু নয়। তুমি যদি দিনে 3 ঘন্টা বা খুব বেশি হলে 4 ঘন্টা ভালো করে পড়ে নাও, আরামসে তুমি আর্টসের যে কোনো সাবজেক্টে অনার্সে অনেক বেশি পার্সেন্টেজ নিয়েই পাস করতে পারবে, 3 ঘন্টা মিনিমাম সময় দিলে হয়ে যাবে। এবারে আসি যে কোন সাবজেক্টগুলো আর্টসের মধ্যে ভালো। দেখো, ইংরাজি একটা ভালো সাবজেক্ট। কেন ভালো এখানে বলছি, এই সাবজেক্টের চাহিদা রয়েছে স্কুল এবং কলেজের শিক্ষকতা থেকে শুরু করে কর্পোরেট জগৎ, কন্টেন্ট রাইটিং, সাংবাদিকতা, অনুবাদকের কাজ, এখানে এই সব পেশায় কিন্তু প্রচুর সুযোগ রয়েছে ইংলিশ সাবজেক্টে। ঠিক আছে, তারপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট আর্টসের মধ্যে পড়ে সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস হচ্ছে ডব্লিউবিসিএস, ইউপিএসসি যেসব বড় পরীক্ষা হয় এই সব পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা বড় অংশের প্রশ্ন কিন্তু এই ইতিহাস সাবজেক্টের ওপরে থাকে। তাই তোমাদের আমি সবসময় সাজেস্ট করব, কলেজে আর্টস গ্রুপ নিয়ে পড়ছো মানে ইতিহাস সাবজেক্টটা অবশ্যই রাখার চেষ্টা করবে, এটা দরকারি সাবজেক্ট, পরবর্তীকালে অনেক কাজে আসবে। 3 নম্বর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানও একটা ভালো সাবজেক্ট, দেশের শাসন ব্যবস্থা, সংবিধান এবং রাজনীতি নিয়ে এখানে পড়তে পারবে, কিছু আইন সম্পর্কে তোমাদের বেসিক ধারণা আসবে, সাংবাদিকতা, মানবাধিকারের কাজ এবং সরকারি প্রশাসনের মতো ক্ষেত্রে যখন কাজ করবে তখন এই সাবজেক্ট নিয়ে পড়লে সুবিধা আছে। এবং পরবর্তী সাবজেক্ট ভূগোল। আর্টস বিষয়ের হলেও এতে কিন্তু বিজ্ঞানের একটা সাবজেক্টের মধ্যে পড়ে, তোমরা জানো ভূগোল রাখলে অনেক সময় বিএসসি ডিগ্রি পাওয়া যায় সেক্ষেত্রে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে কি হয়, তোমার মানে পরিবেশ সংক্রান্ত গবেষণা, আবহাওয়া দপ্তর এবং সরকারি প্রশাসনের কাজে ভালো সুযোগ আছে এই ভূগোল সাবজেক্টের ওপরে। এইগুলো হচ্ছে মানে কি পেশাগত সুবিধা আছে এইসব সাবজেক্টে, এইসব সাবজেক্টে পেশাগত সুবিধা আছে এবং কিছু স্কোরিং সাবজেক্ট আছে, যেসব
সাবজেক্টে নম্বর কিন্তু খুব ভালো আসে। শিক্ষা বিজ্ঞান, সোশিওলজি মানে সমাজবিদ্যা, বাংলা, এইগুলো আমি স্কোরিং সাবজেক্টের মধ্যে রেখেছি। দর্শনও একটা ভালো স্কোরিং সাবজেক্ট, তবে দর্শনে কিছু মানে লজিক আছে, এটা যারা বুঝতে পারবে তাদের কাছে অবশ্যই স্কোরিং। এবং সংস্কৃত একটা স্কোরিং সাবজেক্ট, যারা বুঝতে পারবে তাদের কাছে স্কোরিং। সংস্কৃত সবাই বুঝতে পারে না। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারলে। তবে কলেজে যখন তোমরা অ্যাডমিশান নেবে বা ফর্ম ফিল আপ করবে, তোমরা এটা মাথায় রাখবে যে তোমরা ধরো কেউ মানে পাস কোর্সে অ্যাডমিশান নিচ্ছ, সেক্ষেত্রে তোমার ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান রাখছো, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি তুমি শিক্ষাবিজ্ঞান বা সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি সাবজেক্টের মধ্যে একটা মাইনর সাবজেক্ট হিসাবে চয়েস করে নেবে। অর্থাৎ এরকম কম্বিনেশন করে রাখলে কি হবে, যে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট সেখানে হয়তো একটু বেশি পড়তে হলেও স্কোরিং কিছু সাবজেক্ট থাকলে সেখানে নম্বরটা একটু ভালো পাবে। এইভাবে একটু বুদ্ধি করে ফর্ম ফিল আপ করার সময় একদম বুঝে ফর্ম ফিল আপ করবে, কারণ একবারই তোমার ফর্ম ফিল আপ হবে। ওই একবার ফর্ম ফিল আপ কি প্রত্যেকটা কলেজে তোমার মানে প্রেফারেন্স অনুযায়ী এবার নাম আসবে, ঠিক আছে, একটাই ফর্ম ফিল আপ হবে। সে কারণে তোমাদের কিন্তু একটু বুঝে ফর্ম ফিল আপ করার দরকার আছে। এবার ধরো কেউ ইতিহাসে অনার্স নিল, ইতিহাসে অনার্স নিলে তাকে অনেকটা পড়তে হচ্ছে এবং সে বাকি আরও তো দুটো সাবজেক্ট রাখতে হবে, সেক্ষেত্রে সে স্কোরিং সাবজেক্ট রাখবে, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা এইসব সাবজেক্ট নিয়ে নিতে পারে। কারণ সে তো ইতিহাসে যখন অনার্স করছে, তাহলে তার অন্যান্য সাবজেক্টে অত ফোকাস করার তো আর দরকার থাকছে না। তাই এইভাবে সাবজেক্টগুলো একটু চয়েস করবে। এই নিয়েও পরবর্তীকালে আরও আমি ভিডিও তোমাদের নিয়ে আসবো, যাতে কলেজ অ্যাডমিশনের জন্য তোমাদের অনেকটা সুবিধা হয়।